প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট, তান্নি স্টাডি পয়েন্টের নতুন একটি অঙ্কের ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে তোমাদের আমার গণিত বইয়ের দেখো যে 12 নম্বর পেজ আছে, সেখানে দেখো তোমাদের এই রকম যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্কগুলো দেওয়া আছে। সেই অঙ্কগুলো আজকে তোমাদের একটা ভিডিওর মধ্যে আমি সমস্ত অঙ্ক করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো 1 নম্বরে কি দেওয়া আছে? একে দেওয়া আছে 28 যোগ 7, মানে যোগ করতে হবে। তাহলে 8 আর 7টাকে যোগ করে নেবো। 8 আর 7 যোগ করে নিলে কত হয়? 15। 15 কত বসে? 5। হাতে কত থাকে? 1। ওই একটাই 2 এর সঙ্গে যোগ হয়ে গেল। 2 আর 1 কত হয়ে গেল? 3। তাহলে তোমাদের যোগফল কত বেরালো? অ্যান্সারটা 35। ব্যাস, তোমাদের একের অঙ্ক শেষ। 2 এর অঙ্কটা দেখো 37 থেকে 4 বাদ দিতে বলেছে। তাহলে 7 থেকে আমরা 4 বাদ দিয়ে দেবো। 7 থেকে 4 বাদ দিয়ে দিলে কত হয়? থাকে হচ্ছে কি 3। হাতে কিছু থাকলো না। এবার পাশের 3টা, পাশের 3 এসেই বসে গেল। তাহলে 37 থেকে 4 বাদ দিয়ে তোমাদের অ্যান্সার কত বেরোলো? 33। 2 এর অঙ্কের অ্যান্সার এটাই বেরিয়ে গেল। এবার দেখো এটা কি চিহ্ন? এটা গুণ চিহ্ন। গুণ চিহ্ন মানে উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তো গুণ করার নিয়ম কি? এই যে সংখ্যাটা আছে সেটা দিয়ে এই ওপরে যত সংখ্যা আছে তত ঘরের নামতা পড়বো। তাহলে 3 ঘরের নামতা 3 3 কত হয়? 9। বসিয়ে দিলাম 9। এবার এই প্রথম কার্ডটার হয়ে গেল, কাজ শেষ। এবার কি করতে হয়? এবার এই 3টা দিয়ে এইখানে যে সংখ্যাটা থাকে তার দিয়ে পাশেরটাকে আবার গুণ করতে হয়। তাহলে 3 ঘরের নামটা একবার পড়বো। 3 1 কত হয়? 3। তাহলে তোমাদের গুণফল কত বেরালো? 13কে 3 দিয়ে গুণ করে কত বেরালো গুণফল? 39। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। এবার দেখো 4-এ চলে এসো। 4-এ বলেছে ওপর নিচে বসে যোগ করি। তো ওপর নিচে কি করে বসাবো? ঠিক এইভাবে বসাবো। একটা সংখ্যা থাকলে সবসময় ডান দিক থেকে বসানো শুরু করব, আর দুটো থাকলে এই রকম করে বসাবো। ব্যাস, কাজ কমপ্লিট। তাহলে কি আছে? যোগ আছে। তাহলে 7 আর 7 যোগ করলে আমাদের কত হয়? 7 আর 7 14। তাহলে 14 কত বসে? 14 বসে 4। হাতে কত থাকে? 1। ওই একটা কি হয়? পাশের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যায়। তাহলে 6 আর 1 কত হয়? 7। তাহলে 4-এর কয়ের অঙ্কটার অ্যান্সার কত বেরোলো? 74। এবার দেখো আবার সেই ওপর নিচ বসিয়ে যোগ করতে বলেছে। দেখো 43 দেওয়া ছিল, 43 বসিয়ে দিয়েছি। দেখো তারপরে 6 ছিল 1, একবার ডান দিকে বসিয়ে দিয়েছি এককের ঘরে 6, তারপরে 20। এবার একইভাবে যোগ করতে হবে। যোগ চিহ্ন দেওয়া আছে। 6 আর 3 কত হয়? যোগ করে নিলাম 9। 9 এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? সেই 9ই হয়। 9 বসিয়ে দিলাম। 4 আর 2 কত হয়? 6। যেহেতু প্লেন যোগ তার জন্য তোমাদেরকে আর কিচ্ছু করছি না আমি, বা কোনো নিয়মও শেখাচ্ছি না, একবারে প্লেন যোগ করে দিচ্ছ। এবার দেখো এইখানেও সেই যোগ আছে। তাহলে 7 আর 5 কত হয়? 12। 12 আর 4 কত হয়? 16। তোমরা দাগ দিয়ে দিয়েও করতে পারো। 1 2 3 4, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5। এরকম করে যোগ দিয়েও তোমরা গুণে নিতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16 কীভাবে বসে? এরকম করে 16 বসায়। এই পাশের সংখ্যাটা মানে ডান দিকের সংখ্যাটা এখানে বসবে। দুটো সংখ্যা হয়ে গেলে সবসময় ডান দিকের সংখ্যাটা এইখানে বসবে। 6 বসিয়ে দিলাম। হাতে কত থাকলো? এই 1। এই 1টা কি হয়? এই পরের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যায়। তাহলে 1 আর 1 কত হয়? 2। 2 আর 7 9, 96। তাহলে তোমাদের গয়ের অঙ্কের অ্যান্সার কত বেরোলো? 96। তোমরা এরকম করে নিজেরাও গুণে করে নিতে পারবে, আর যারা একটু মানে হিসাবে কমজোরি তারা এরকম করে দাগ দিয়েও তোমরা অঙ্কটা করতে পারবে। তো তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। এবার 5-এ দেখো ক থেকে চ পর্যন্ত 6টা অঙ্ক দেওয়া আছে। তো এই 6টা অঙ্ক কি আছে? সবগুলোই বিয়োগ আছে। বিয়োগ মানে উপরের সংখ্যার চেয়ে নিচের সংখ্যাটা বাদ দিতে হয়। তাহলে 7 থেকে আমরা 7 কি করবো? বাদ দিয়ে দেবো। 7 থেকে 7 বাদ দিয়ে দিলে কত হয়? 0। আবার বলছি তোমরা দাগ দিয়েও করতে পারো। উপরের সংখ্যাটাকে আগে দাগ দিয়ে নেবে। 1 2 3 4 5 6 7 দিয়ে এবার নিচের সংখ্যাটা বাদ দিয়ে দেবে। 1 2 3 4 5 6 7 সবগুলো বাদ দিয়ে দিলে কিছু পড়ে থাকলো, কিছু পড়ে থাকলো না। পড়ে থাকলো কি? 0। তার জন্য এই ঘরে কি বসে গেল? 0। এবার দেখো 2 থেকে কিছু বাদ দেওয়ার নাই, তাই 2টা 2ই বসিয়ে দিলাম। তাহলে 5-এর কয়ের অঙ্কটার অ্যান্সার কত বেরোলো? 20। এবার ক্ষয়ের অঙ্কটার দেখো একই জিনিস। ওপরে 7 আছে, নিচে 5 আছে। তাহলে 7 থেকে 7টা দাগ দেবো, দিয়ে 5টা দাগ মুছে দেবো। কত পড়ে থাকবে? 2। এই ঘরে তাহলে কত বসে গেল? 2। আবার সেই দেখো এখানে 4 আছে। 4 থেকে কি করতে হবে? 1 বাদ দিয়ে দিতে হবে। তো তোমরা যারা প্লেন পারবে তারা প্লেন ভাবে করে দিবে, আর যারা না পারবে তারা দাগ দিয়ে করবে। 4টে দাগ দিবে, দিয়ে একটা দাগ মুছে দিবে। কত পড়ে থাকবে? 3। তাহলে ক্ষয়ের অঙ্কের অ্যান্সার কত বেরোলো? 32। এটাও দেখো তাই 75 আছে ওপরে, আর নিচে আছে 5, মানে 75 থেকে 5 বাদ দিয়ে দিতে হবে। তাহলে উপরে দেখো 5 আছে, নিচে 5 আছে। 5টা দাগ দিয়ে 5টা মুছে দিবে। তাহলে কত থাকে? কিছুই থাকে না, 0 থাকে। পরের ঘরে দেখো কোনো নিচে কিছু নেই, মানে বিয়োগ করতে হচ্ছে না, মানে তাহলে 7টা 7ই বসে গেল। তাহলে 75 থেকে 5 বাদ দিয়ে দিলে কত বেরোলো? অ্যান্সার 70। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। এবার ঘরেরটাই চলে আসি।
8 আছে, নিচে 4 আছে, তাহলে 8 থেকে 4 বাদ দিয়ে দেবো। 8 থেকে 4 বাদ দিয়ে দিলে কত থাকে? 4। এদের ওপরে 4 আছে, নিচে 1 আছে, 4 থেকে 1 বাদ দিয়ে দিলে কত থাকে? 3। তাহলে 48 থেকে 14 বাদ দিয়ে দিলে অ্যান্সার কত বেরোলো? 34। তাহলে ঘয়ের অঙ্কটার অ্যান্সার 34 হয়ে গেল, ব্যাস কাজ শেষ। এবার ওপরে আছে 55, নিচে আছে 12। 55 থেকে 12 কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে প্রথমে আগে এই ঘরটার করব। 5 থেকে 2 বাদ দিলে কত থাকে? 3। এবার দেখো 5 থেকে 1 বাদ দিলে কত থাকে? 4। তাহলে ওর অঙ্কের অ্যান্সার কত বেরোলো? 43। এই ছয়ের অঙ্কটা খুব ভালো করে খেয়াল করো। দেখো ওপরটার চেয়ে নিচেরটা বিয়োগ হচ্ছিল, কিন্তু ওপরের সংখ্যাটা দেখো 3 হয়ে গেছে, নিচেরটা 4, মানে ওপরেরটা ছোট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমাদের দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে প্রপার অঙ্কের পদ্ধতি আর একটা হচ্ছে একটু শর্টকাট পদ্ধতি। তো আগে তোমাদেরকে অঙ্কের পদ্ধতিটা শিখিয়ে দিই। এখানে দেখো আছে কত? 63। 63 থেকে আমাদের বিয়োগ করতে হবে 14। এটা আমি এই পাশে আলাদা করে দিচ্ছি, মানে এটা তোমাদেরকে শেখানোর জন্য। তো উপরে যখন ছোট হয়ে যাবে তখন এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করে নেবে? আরো 10। তাহলে 10 যোগ করে নিলে 10-এর সঙ্গে এই সংখ্যাটাকে দিবে যোগ করে, দিয়ে কত হয়ে গেল? 13। কত হয়ে গেল? 13। এবার 13 থেকে 4 আমরা বাদ দিতে পারি, কারণ ওপরে বড় হয়ে গেছে, নিচে ছোট হয়ে গেছে। তাহলে 13 থেকে 4 বাদ দিলে কত হয়? 9। তাহলে এই ঘরে আমরা কি বসিয়ে দিলাম? 9। এবার এইখানে দেখো 10 ধরেছিল এটা, তার হাতের একটা কি হয়? ঠিক এইরকম করে অ্যাঙ্গেল হয়ে চলে এসে এই নিচে যে সংখ্যাটা থাকে তার সঙ্গে যোগ হয়ে যায়। তাহলে এখানে 1 অলরেডি রয়েছে, তার সঙ্গে হাতের 1 যোগ করলে কত হয়? 1 আর 1 2, 2 হয়ে গেল। এবার তাহলে 6 থেকে আমরা কি করব? ওপরে 6 আছে, নিচে 2 আছে, ওপরেরটা বড় আছে, তাহলে 6 থেকে 2 আমরা প্লেন বাদ দিয়ে দেবো। কত হবে? 4। 6 থেকে 2 বাদ দিয়ে দিলে 4। তাহলে তোমাদের এখানকার অ্যান্সার কি হলো? 49। এটা 49 আর 14টাকে যোগ করে নিলে দেখবে 63 বেরিয়ে যাবে। তাহলে 9 আর 4 13, 3 হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 4 6, 63। তার মানে তোমাদের অঙ্ক এবারে 100% কারেক্ট হয়ে গেছে। আর একটা দেখো শর্টকাট পদ্ধতি আছে, এই পদ্ধতিটা কিন্তু তোমাদের এই পাশে যখন সংখ্যা থাকবে তখনই কাজ করে, তাছাড়া কিন্তু কাজ করে না। সেই কারণে এই শর্টকাট পদ্ধতিটা যখন এই পাশে সংখ্যা আরও থাকবে তখনই অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে খুব দ্রুত হয়ে যাবে। তো এখানে দেখো ওপরে ছোট হয়ে গেছে, নিচে 4 হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। তাহলে এইখান থেকে যে এই পাশের যে সংখ্যাটা আছে তার থেকে আমরা কি করব? 1 বিয়োগ করে দেবো। 1 বিয়োগ করে দিলে 6 থেকে 1 বিয়োগ করে দিলে কত হলো? 5। আর এই 1টা কি করবো? ঠিক ওর বাম দিকে, মানে যে সংখ্যাটা থাকবে তার বাম দিকে মনে মনে বসিয়ে দেব। তাহলে বসিয়ে নিলে কত হলো? 13। তাহলে 13 থেকে 4 বাদ দিয়ে দিলে কত হয়? 9। এবার এখান থেকে দেখো আগেই আমি 1 বিয়োগ করে দিয়েছিলাম, তাহলে 6 এর জায়গায় এখন এসে দাঁড়িয়েছে কত? 5। তাহলে 5 থেকে 1 বাদ দিয়ে দেবো, কত বেরোলো? 4। 49। তোমাদের দেখো অ্যান্সার 49। এটা হলো শর্টকাট পদ্ধতি আর এটা হলো প্রপার অঙ্কের পদ্ধতি। তো শর্টকাট পদ্ধতি কখন কাজ করে? যখন এই পাশে আরও সংখ্যা থাকে। কিন্তু যখন এই পাশে যদি শূন্য হয়ে যায় তাহলে তো এখান থেকে 1 তুমি এদিকে নিয়ে যেতে পারছো না, তখন এই মানে প্রপার যে অঙ্কের নিয়ম সেটাই ব্যবহার করবে, মানে এই 1 নম্বর যে পদ্ধতি সেটাই ব্যবহার করবে। সেই কারণে তোমাদেরকে দুটোই শিখিয়ে দেওয়া হলো, তোমাদের যেটা ভালো হবে, যখন যেরকম মানে অ্যাপ্লাই করার প্রয়োজন হবে তোমরা সেটা করবে। তো এবার দেখো, এবার 6 আছে, 7 আছে আর 8 আছে, এই তিনটের অঙ্ক আজকে আমি করে দেবো। আর পরবর্তীতে তোমাদের এই রকম আরও ভিডিও পাবে। সেই কারণে তোমরা তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের মানে চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে দেখবে আমি যখনই অঙ্কের ভিডিও পাঠাই না কেন তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে। তাহলে এবার আমি সেই অঙ্কগুলো শুরু করি। এই 6 অঙ্কগুলো কি বলেছে? সব প্লেন গুণ করতে বলেছে। তো গুণ করব, উপরের ঘরের নিচের ঘরের সংখ্যাটা দিয়ে উপরের ঘরের সংখ্যাটাকে গুণ করব, মানে তত ঘর পর্যন্ত নামতা পড়বো। তাহলে 3 এর ঘরের নামতা কতবার পড়বো? 6 ঘর। তাহলে 3 6 কত হয়? 18। ব্যাস তোমাদের প্রথমকার অঙ্কের অ্যান্সার বেরিয়ে গেল 18। এবার দেখো উপরে আছে 16, নিচে আছে 4। তাহলে প্রথমে কি করব? এই নিচের সংখ্যাটা দিয়ে প্রথমে আগে এই পাশে যে সংখ্যাটা আছে তত ঘর নামতা পড়ে নেব। তাহলে 6 এর ঘরের 4 এর ঘরের নামতা 6 বার পড়বো। তাহলে 4 6 কত হয়? 24। এখানে 24-এর কত বসাবো? এখানে বসাবো এই 4টা, এই 4টা এই ঘরে বসাবো। আর 2 কি থাকলো? 2 হচ্ছে হাতে থাকলো। এবার দ্বিতীয়বার কি করব? এবার দ্বিতীয়বার এই 4 দিয়ে এই পাশে যে সংখ্যাটা আছে ততবার নামতা পড়বো। তাহলে 1 আছে, তাহলে 4 এর ঘরের নামতা একবার পড়বো। 4 একে কত হলো? 4। আর এই হাতের 2টা তার সঙ্গে যোগ করে দেবে, যে ফল বেরোবে তার সঙ্গে। 4 একে 4 আর 2 কত হলো? 6। তাহলে তোমাদের 16কে 4 দিয়ে গুণ করে গুণফল কত বেরোলো? 64। এটাও ঠিক একই রকম হবে। 5 এর ঘরের নামটা 4 বার পড়তে, 5 4 কত হয়? 20। 20-র কত বসাবো? 0 হাতে কত থাকলো? 2। 5 এর ঘরের নামটা একবার পড়বো, 5 একে 5 আর 2টা যোগ করে দেবো 70। এটাও তাই, 3 একে 3
হাতে কিছু নেই বলে আর কিছু দরকার নাই, 3 2 6, ব্যাস অঙ্ক ঘ পর্যন্ত হয়ে গেল। এবার দেখো 5 ঘরের নামটা 0, 0 দিয়ে কি আমাদের নামটা শুরু হয়? সবসময় 1 দিয়ে শুরু হয়, তাহলে 5 ঘরের নামটা 0 বার পড়লে কি হয়? সেই 0ই হয়। 0 দিয়ে যেহেতু আমাদের নামটা শুরু হয় না, 1 দিয়ে শুরু হয়। 5 1 5, 10 1 10, 6 1 6, কারণ 1 দিয়ে শুরু হয়, তাহলে 0 দিয়ে আমাদের নামটাই নেই, তার জন্য 5কে 0 দিয়ে গুণ করলে কত হয়? 0। এবার পাশের ঘরের সংখ্যাটাকে গুণ করে দেবো, 5 1 কত হয়? 5। তাহলে ওর অঙ্কটার অ্যান্সার কত বেরোলো? 50। ব্যাস তোমাদের 6 পর্যন্ত কমপ্লিট। এবার 7-এ দেখো আমি এই ভাগটাই এইখানে দুটো ভাগ দেওয়া আছে, দুটো ভাগ আলাদা আলাদা করে দিয়েছি। এইটা হচ্ছে কি নর্মাল প্রসেসে তোমাদের যেরকম চেয়েছে সেটা। এখানে কিছুই না, উপর দিকে যেটা বসাবে সেটা হচ্ছে কি এই যে ভাগফলটা আছে সেটাই এখানে গিয়ে বসে। তো ভাগ আমরা কি করে করি? এইরকম করে করি। এখানে দেখো একটা সংখ্যা আছে, তাহলে এখান থেকে একটা সংখ্যা নেব, দিয়ে দেখে নেব যে এই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে কিনা। যদি ছোট হয়ে যায় তাহলে দুটো সংখ্যা নেব, আর যদি ছোট না হয়, বড় হয় বা সম হয়, তাহলে একটা সংখ্যা নেব। এখানেও 5, এখানেও 5, তাহলে 5 ঘরের নামটা কতবার পড়লে 5 হবে? একবার। 5 1 5। 5 থেকে 5 বিয়োগ করে কিছু পড়ে থাকলো না, মানে বাম দিকে আমরা 0 বসাবো না। এবার কি করবো? এই পাশের সংখ্যাটাকে আমরা এইখানে নামিয়ে নিয়ে আসবো, এই সংখ্যাটাকে। তাহলে আবার 5 হলো। এবার 5 ঘরের নামটা আবার কবার পড়লে 5 হবে? একবার পড়লে 5 1 5। এই নিচে দেখো বিয়োগ করে কিছু পড়ে থাকলো না, মানে ভাগশেষ থাকলো না, তাহলে ভাগফল কত হলো? 11। ভাগফল 11 হলো। এবার দেখো তোমাদের ঠিক এইটা এইভাবেই চেয়েছে। 5 ঘরের নামটা কতবার পড়লে 5 হবে? একবার। এখানে যে ভাগফলটা এই পাশে লিখছিলাম সেটা আমরা এই ওপরে বসিয়ে দেবো, 5 1 5। এবার এই সংখ্যাটা আমাদের নিচে নেমে আসবে। আবার দেখো 5 1 5, ভাগফল কিছু থাকলো না, তাহলে এখানেও 11 বেরোলো, এখানেও 11 বেরোলো। মানে এইটা হচ্ছে কি তোমাদের নর্মাল যেভাবে মানে সারা জীবন করতে হয় ভাগ, সেইটা এইটা। আর তোমাদের যেহেতু এইরকম করে দিয়েছে, মানে ঘর কেটে দিয়েছে, তার জন্য তোমাদেরকে এইরকম করতে হবে। তো কিছুই পার্থক্য না, এদের ভাগফলটা এইদিকে বসছিল আর এদের ভাগফলটা মাথার উপর বসিয়ে দেবো, ব্যাস কাজ শেষ। এবার দেখো এই অঙ্কটা এখানেই করে দিই। প্রথমে আছে 3, এখানে আছে 4, মানে 3-এর চেয়ে 4 বড় হয়ে যাচ্ছে, তার মানে 3 ঘরের নামটা এখানে দেখে নাও। 3 4 আছে, তাহলে এখানেও একটা ঘর আছে, এটাও একটা ঘর নেব। তাহলে 3 1 কত হয়? 3। কত পড়ে থাকলো? 4 থেকে 3 বাদ দিলে 1। 1 দেখো 3-এর চেয়ে ছোট হয়ে গেছে, তার জন্য এই পাশের সংখ্যাটা এই পাশে নামিয়ে নিয়ে আসবো, 19। তাহলে 3 ঘরের নামটা কবার পড়লে 19 হবে? বা 19-এর চেয়ে ছোট হবে, 19-এর চেয়ে বড় হওয়া যাবে না। তাহলে 3 6 কত হয়? 18। আর 3 7 কি হয়? 21। 7 বার পড়তে গেলে দেখো 19-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, আর 5 বার যদি পড়ে 3 5 15, তাহলে 19 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে 5ও হবে না, 7ও হবে না, তাহলে 6 দিয়ে দেখো একবারে কাছাকাছি চলে যাচ্ছে, তার জন্য 6 দিয়ে হবে। 6 3 18। 9 থেকে 8 বাদ দাও, কত পড়ে থাকলো? 1। তাহলে এই 1টাকে কি বলে? যেটা পড়ে থাকে লাস্টে, এই যেটা দিয়ে ভাগ করবা তার চেয়ে যেটা ছোট নিচে পড়ে থাকবে সেটাকে বলে ভাগশেষ। ভাগশেষ। আর এইটাকে বলে ভাগফল। তাহলে সেম একই জিনিস হবে। এখানে দেখো 3 1 3, 4 থেকে 3 বাদ দেবো 1, পাশের সংখ্যাটাকে এবার নামিয়ে নিয়ে আসবো 19। 3 6 18, 9 থেকে 8 বাদ দিয়ে দেবো 1। তাহলে তোমাদের এবার কি লিখতে হবে? এগুলো তো তোমাদের চেয়ে পাঠিয়েছে, এখানে লিখবো একের যে অঙ্কটা প্রথমে আছে ভাগফল লিখবো 11, আর ভাগশেষ কিছু আছে, ভাগশেষ প্রথম কারটাই নেই, ভাগশেষ সমান সমান 0 দিয়ে দেবো। এটা হলো এই অঙ্কটা। এবার দেখো এর কি ভাগশেষ আছে, তাহলে এবার অ্যান্সার লিখবো কি করে? অতএব ভাগফল সমান সমান কত বেরিয়েছে? 16। আর এই ভাগশেষ কত বেরিয়েছে? ভাগশেষ কত বেরিয়েছে? 1 1। এইভাবে তোমাদের অ্যান্সার লিখে দিতে হবে, ব্যাস। তাহলে 7-এর অঙ্ক কমপ্লিট। এবার 8-এর অঙ্ক দেখো 6টা আছে, ক থেকে চ পর্যন্ত, সেই অঙ্কগুলো এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। সেগুলোতে ভাগফল এবং ভাগশেষ ঠিক এইভাবে লিখতে হবে। এই 8-এর অঙ্কগুলো দেখো তোমাদের বলেছে ভাগ করি, ভাগফল ও ভাগশেষ লিখি। তো ভাগফল আর ভাগশেষ আমি একটা শুধু লিখে দেবো, তোমরা সব অঙ্কগুলো ঠিক সেইভাবে লিখে নেবে, কারণ এতগুলো লিখতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর একই জিনিস লিখতে হবে। তো তোমরা একটা অঙ্করে আমি লিখে দেবো,
ব্যাস তোমরা বাদ বাকিগুলো সব নিজেদের মতন লিখে নেবে। তো এখানে দেখো প্লেন ভাগ করতে বলেছে, প্লেন ভাগ করতে গেলে এই যে এইরকম করে আমরা করবো না, আমরা এইরকম প্লেন ভাগ যেটা হয় সেটাই করব। এখানে 3 আছে দেখো একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা দেখবো 2 ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব পরবর্তী সংখ্যাটাকে একসঙ্গে ধরে নেব, তাহলে 27 হলো। তাহলে 3 ঘরের নামটা কতবার পড়লে 27 হয়? 3 9 27। ভাগশেষ কিছু থাকলো না, তাহলে এখানে কি লিখে দেবে একের অঙ্কটায়? ভাগফল 9 ভাগশেষ 0। যদি এখানে ভাগশেষ থাকে তাহলে এখানে ভাগশেষটা দিয়ে দিবে, ব্যাস। আমি আর এইভাবে তোমাদেরকে লিখে দিচ্ছি না। এবার দেখো ক্ষয়ের অঙ্কটা করে দিই। এখানে 4 আছে, এখানেও একটা সংখ্যা, এখান থেকে একটা সংখ্যা নেব, তাহলে 4 আছে, এটাও 4, তাহলে সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে 4 একে 4 মিলে গেল, কিছু পড়ে থাকলো না ভাগশেষ। এবার এই সংখ্যাটা পাশের সংখ্যাটা এখানে নেমে আসবে। আবার দেখো 4 হয়ে গেছে, তাহলে 4 একে 4। এবার দেখো মিলে গিয়েছে, ভাগশেষ কিছু পড়ে নাই। তাহলে ক্ষয়ের অঙ্কটার কি হবে? ভাগফল কি হবে? 11 বসাবো, ভাগশেষ কি আছে? নেই। বুঝতে পারলে আশা করি ব্যাপারটা। এবার গয়ের অঙ্কটায় চলে যায়, এখানেও একটা সংখ্যা আছে, তাহলে এখান থেকেও একটা সংখ্যা ধরবো, তাহলে 3 আছে, তাহলে 3 ঘরের নামটা কতবার পড়লে 3 হবে? 3 একে 3। এবার ওপরটার থেকে নিচটা কি করতে? বাদ দিতে হবে। বাদ দিয়ে দেখো কিছুই পড়ে থাকছে না, 0। তার জন্য এখানে বাম দিকে আমরা 0 বসাবো না। এবার পাশের সংখ্যাটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো এখানে। এবার দেখো 6 হয়ে গেছে, এখানে 3 আছে, তাহলে 3 ঘরের নামটা কবার পড়লে 6 হবে? 3 2 6। কিছুই পড়ে নাই ভাগশেষ। তাহলে গয়েরটার কি হবে? এখানে 12 বসিয়ে দেবো, ভাগফল ভাগশেষ 0 বসিয়ে দেবো, ব্যাস। এবার ঘয়েরটায় দেখো ভাগশেষ থাকবে, এখানে দেখো 3 আছে, এখানে 1 আছে, তাহলে 3 বড় হয়ে যাচ্ছে, 1 ছোট হয়ে যাচ্ছে। তার জন্য আমরা কি করবো? এই দুটো সংখ্যাকে একসঙ্গে ধরে নেবো। ধরে কত হলো? 17। তাহলে কি বলেছিলাম যে এইখানে নামটাটা এমনভাবে পড়বে যাতে 17-র কাছাকাছি যায়, বা 17 মানে এখানে যে সংখ্যাটাকে তার সম্পূর্ণ হয়, কিন্তু কোনো রকমই এর বড় হওয়া যাবে না, আবার ছোটও হওয়া যাবে না, মানে একবারে কাছাকাছি সংখ্যা থাকতে হবে, বা এই সংখ্যাটা থাকতে হবে। তাহলে 3 ঘরের নামটা তুমি যদি 6 বার পড়ো, দেখো কত হচ্ছে? 18, মানে 17-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে, 6 তো নেওয়াই যাবে না। এবার ধরো যে 4 নিলে 3 4 কত হয়ে গেল? 12। তাহলে এখনো দেখো 12 থেকে 17 অনেকটা দূরত্ব থাকছে, তার জন্য 4ও আমাদের নেওয়া যাবে না। এবার 5 দিয়ে দেখতে হবে, 5 3 কত বলে? 15। তাহলে 4 দিয়ে হয়ে যাচ্ছে ছোট, 6 দিয়ে হয়ে যাচ্ছে বড়, কিন্তু 5 দিয়ে দেখো এর কাছাকাছি একবারে সংখ্যা চলে আসছে। 5 3 কত হয়? 15। এবার কি করতে হবে? ওপরটার থেকে নিচটা বাদ দিতে হবে। 7 থেকে 5 বাদ দিয়ে দিলে কত থাকে? 2। তাহলে এটার ভাগশেষ থাকলো না? থাকলো ঘয়েরটায়, কত থাকলো? 2। তাহলে এই ঘয়েরটার অ্যান্সার আমরা কি লিখব? যে ভাগফল 5 ভাগশেষ 2। আশা করি তোমাদের এই ভাগফল ভাগশেষ লেখাটা সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা লিখে নেবে, আমি আর লিখে দিচ্ছি না। এখানে দেখো 4 আছে, এখানে প্রথমে কি আছে? 3 আছে, তাহলে 3 ছোট হয়ে যাচ্ছে, 4 বড় হয়ে যাচ্ছে, তাহলে আবার সেই দুটো সংখ্যা ধরতে হবে, সেই একই নিয়ম। 4 9 36 হয়ে যাচ্ছে, তাহলে 4 8 কত হবে? 32। তাহলে 8 দিয়ে দেখবো আমরা, 4 8 32। 4 থেকে 2 বাদ দিলে কত পড়ে থাকছে? 2। দেখো নিচের যেটা পড়ে থাকছে সেটাই, যেটা দিয়ে ভাগ করছো তার চেয়ে যখন ছোট হয়ে যাবে তখন সেটাই ভাগশেষ পড়ে থাকবে। তাহলে এই 8টা কি হয়ে গেল? ভাগফল, আর 2টা কি হয়ে গেল? ভাগশেষ। তো তোমরা অ্যান্সারে ঠিক সেভাবে লিখে দেবে। এবার 6 অঙ্কটা দেখো, 6 অঙ্কটাই আজকে তোমাদের মানে এই ক্লাসের শেষ অঙ্ক। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে দুটোই সমান আছে, তাহলে 1 দিয়ে যাবে, তাহলে আমাদের দুটো সংখ্যা ধরতে হবে না। 5 একে 5। এবার পাশের সংখ্যাটা কি করব? আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। এখানে কি আছে? 7। তাহলে 5-এর ঘরের নামটা 2 বার পড়লে 10 হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে তো যাবেই না, তাহলে 5 একে 5। কি বলেছিলাম? যে এই সংখ্যাটার আবার কাছাকাছি থাকতে হবে, তাহলে 7 থেকে 5 বাদ দিয়ে দাও, কত থাকে? ভাগশেষ 2। এবার দেখো 2 এইখানে যেটা দিয়ে ভাগ করছিলে তার চেয়ে ছোট হয়ে গেছে, তার মানে এইটাই ভাগশেষ। তাহলে এই 11টা হয়ে গেল কি? 11টা হয়ে গেল তোমাদের ভাগফল, আর এই 2টা হয়ে গেল কি? ভাগশেষ। ভাগশেষ মানে ভাগ করার পরে যেটা লাস্টে পড়ে থাকে। তাহলে আশা করি তোমরা সব অঙ্ক বুঝে গিয়েছো, আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট অবশ্যই করবে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।